আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব এখানে আপনার ১০ এর আমরা অ্যান্সার করা শুরু করব ইনশাআল্লাহ। তো অ্যাকচুয়ালি ১০ এ গুলো আমাদের গ্রাফ দিয়ে অ্যান্সার করতে হবে। তো এজন্য আমি এখানে এই অ্যান্সার গুলো একটু মানে করে রেখেছি। আপনাদের একটু মানে জাস্ট দেখাবো আরকি। ওকে? কারণ তাছাড়া আমি যে এক, এক করে করতে যাই অনেক সময় লাগবে আরকি। বুঝছেন? তো এখানে তো সব সূত্রে খেলা এখানে। যা সূত্র জানলে আপনি এখানে পেরে যাবেন সবকিছু। তো এখানে আমাদের মান দেওয়া আছে এখানে ৭, ১২, ১৭ এবং ২২ এভাবে আমাদের মানগুলো গেছে ১০২ পর্যন্ত। ওকে? তো দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রত্যেকটার মধ্যে গ্যাপ আছে ৫ করে। এখানে ৫ আছে এখানে আবার এখানেও আমাদের কি ৫ গ্যাপ আছে এখানে আবার এখানেও ৫ গ্যাপ। মানে প্রত্যেকটার মধ্যে ৫ করে গ্যাপ আছে এখানে। এখন বলছে রাশিগুলোর ভেদাঙ্ক কত এখানে। তো এই ভেদাঙ্ক কত এটা আপনাকে বের করতে গেলে প্রথমত আপনার ভেদাঙ্কের সূত্র জানতে হবে। তো আমরা কিন্তু আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম তা ওইখানে কিন্তু আপনার ভেদাঙ্কের সূত্র আমরা আলোচনা করছিলাম। তো যারা ক্লাসটা করেনি একটু কাইন্ডলি দেখবেন। তাছাড়া কিন্তু আপনি পারবেন না আরকি। ওকে? তো আমরা এই ম্যাথটা করে রাখছি এখানে দেখুন আমি আপনাদের বলতেছি এখানে তার মানে প্রদত্ত যে মানগুলো দেওয়া আছে এখানে সেগুলো হচ্ছে আপনার ৭, ১২, ১৭, ২২ এবং কি এটা আমাদের দেওয়া আছে তার মানে প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত করে ৫ করে এখানে, তাই না? তো এখানে মোট কতগুলো সংখ্যা আছে এখানে আমরা এটা বের করবো কিভাবে? সর্বোচ্চ মান কত এখানে ১০২, এখান থেকে আমরা সর্বনিম্ন মান আছে ৭, এটা বিয়োগ করব, কত করব বিয়োগ করব, এবং এদের মধ্যে যে আমাদের এখানে বিয়োগ মানে ব্যক্তি যেটা আছে এখানে ৫ করে এটা আমাদের ভাগ হবে +1। এটা হচ্ছে আমাদের এখানে কতগুলো অঙ্ক আছে সেটা বের করার হচ্ছে আমাদের সিস্টেম। তো এটা থেকে এটা বিয়োগ করলে ৯৫/৫ এবং +1 তার মানে এটাকে ভাগ করলে ১৯ পাবেন, ১৯ + ১ ২০ হবে এখানে। তার মানে এখানে মোট আপনার এখানে অঙ্ক বা সংখ্যা আছে এখানে ২০টা সংখ্যা আছে এখানে। ওকে? কয়টা আছে এখানে? ২০টা সংখ্যা আছে এখানে। তো এরপরে আমরা এখানে আমরা জানি এখানে যে আপনার ভেদাঙ্কের সূত্র হচ্ছে আমাদের এখানে n² - 1/12 এটা আমরা জানি এখানে ভেদাঙ্কের সূত্র। যদি এই মানগুলো ক্রমিক হয় এখানে কি ক্রমিক হয় বুঝছেন? তাহলে আমরা এখানে n মানে আমাদের এখানে ২০টা আমাদের ডিজিট আছে এবং 1/12 এখানে। তো এটা ক্যালকুলেশন করলে ২০ এর উপর করলে ৪০০ হবে। ৪০০ - ১ মানে ৩৯৯/১২ এখানে। আর যেহেতু আমাদের এখানে প্রত্যেক পদের জন্য আমাদের পার্থক্য আছে ৫ করে, তো সেই ক্ষেত্রে ভেদাঙ্কের সূত্র হচ্ছে আমাদের এখানে কি বলুন তো এখানে h² ইনটু n² - 1/12 এখানে এটা বুঝছেন? h মানে হচ্ছে আমাদের এখানে এদের মধ্যে যে আপনার এখানে বিচ্যুতিটা আছে এখানে, যে বিচ্যুতি না মানে গ্যাপ যেটা আছে এখানে ৫ করে গ্যাপ আছে না, এই যে ৫ এর উপর স্কোয়ার ইনটু আপনার এখানে এটা তো আমরা আগেই পেলাম এখানে এই মানটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এখন ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার। আশা করি আপনি এখানে এই ভেদাঙ্কের যে ম্যাথটা আমাদের কীভাবে করতে হবে এটা বুঝতে পারছেন, মানে জাস্ট সূত্র আপনি যে সূত্র জানেন এটা ম্যাথ আমি এমনি পারবেন এখানে। তো এরপরে ২ নম্বর ম্যাথটা দেখুন কি বলা আছে এখানে, এসএসগুলো আছে 1, 2, 3 এভাবে 50 পর্যন্ত মান আছে এখানে। এর জোড় সংখ্যাগুলোর ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে। দেখুন এটা আপনার ঢাকা বোর্ডে ২০১৭ সালে আসছে এবং ৮ এর গ নম্বরে আসছে কোশ্চেনটা। গ নম্বরে আসছে, তার মানে একটু ৪ মার্কের জন্য কোশ্চেনটা আছে এখানে। ওকে? এই কোশ্চেনগুলো আসলে কিন্তু মানে আপনার মানে ৪ মার্কের জন্য আসবে, কারণ এই ম্যাথগুলো আসলে মানে ইজি মানে বড় আরকি, ছোট না। তো আমরা যেটা সমাধান করি এখানে দেখুন আপনার কি দেওয়া আছে এখানে মানটা, একটু রেড পেন হলে ভালো হয়, তাই না? তো আমাদের দেওয়া আছে যে মানগুলো এখানে সেটা আপনার এখানে 1, 2, 3 এভাবে আমাদের 50 পর্যন্ত আপ টু 50 পর্যন্ত মানগুলো দেওয়া আছে, এবং মনে করি এস এর জোড় সংখ্যাগুলো চলক এখানে আমাদের যেহেতু জোড়ের ভেদাঙ্ক বের করতে বলছে। তো তার আগে একটা বিষয় বলে নেই, যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কলেজের গ্রুপ আছে এই গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে করে সব ফ্রেন্ড আপনাদের এই ভিডিওগুলো দেখতে পারে। ওকে? ওকে? তো এখন আমাদের বলছে কি এখানে জোড় মানগুলোর ভেদাঙ্ক বের বলছে, এখানে কি বলছেন জোড় মানগুলোর। তো ভেদাঙ্কের সূত্র জানলে আপনার এখানে এই মানটা বের করার কোনো ব্যাপার না, 1-2 ব্যাপার এখানে। আপনি প্রথমত করবেন কি এখানে এক্স অফ আই এর মানটা হচ্ছে কি আপনার এই যে ১ থেকে ৫০ এর মধ্যে যে মানগুলো জোড় মানগুলো আছে ২, ৪, ৬ এভাবে আপনি মানগুলো কাউন্ট করে বের করবেন। তো অবশ্যই আপনার এখানে ১০০ মানে ৫০ টা সংখ্যার মধ্যে ২৫ টা জোড় আছে এবং ২৫ টা বিজোড় আছে, তার মানে n এর মান আপনি ২৫ পাবেন মাস্ট বি, তাই কিনা? তো এখন আপনার এখানে এই ক্ষেত্রে আপনার যে মানটা করতে হবে, আমরা ভেদাঙ্কের যে সূত্র জানি এখানে, দেখুন ভেদাঙ্কের অনেকভাবে আমরা সূত্র করতে পারি এখানে। তো আমরা কিন্তু ভেদাঙ্কের এই সূত্রটা পড়ছিলাম আপনার এখানে, যে এই মানটা যে ভেদাঙ্ক ইজ ইকুয়াল টু ভেদাঙ্ক মানে সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স অফ আই বাই এন এর স্কোয়ার। বুঝছেন ব্যাপারটা? এটা আপনার এখানে সামেশন অফ এক্স অফ আই এর স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স অফ আই বাই হচ্ছে এন তারপরে কি হোল স্কোয়ার এখানে। তো আমরা প্রথমত এখানে সামেশন অফ এক্স অফ আই করবো এখানে, তারপর হোল স্কোয়ার করবো এখানে। তার মানে এই সামেশন অফ এক্স আই মানে কি বলুন তো আপনার এখানে, এই যে ২, ৪, ৬, ৮, ১০, ১২ এভাবে সবগুলো যোগ করবেন এখানে। যোগ করলে আপনি এখানে মোট মান পাবেন এখানে দেখুন আপনার এই আপনার এটা আরকি। ওকে? ৬৫০ পাবেন এখানে মানগুলো আরকি। ক্লিয়ার?
আর আপনি যেখানে সবগুলো সাম করে স্কোর করেন এখানে, সেটা আমাদের 2 এর উপরে স্কোর, 4 এর উপরে এভাবে আর কি করেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে এটা আপনার একটা সূত্র আছে এখানে, সেই সূত্রটা হচ্ছে আপনার, দেখুন আমরা এখানে 2 যদি কমন নিই তাহলে আমাদের কি হবে, 1 2 3 এভাবে মানগুলো 25 পর্যন্ত যাবে। এটা সূত্র কি বলুন তো আপনার এখানে, n ইনটু n প্লাস 1/2 এখানে, ওকে। আর যেহেতু 2 কমন আছে, 2টা আপনি সামনে নিলেন, এন্ড n এর মান 25, এই 25 দিয়ে 25 ইনটু 25 প্লাস 1/2 এখানে হবে, এটা ক্যালকুলেশন করবেন, বুঝছেন। আর এখানে আপনি এখানেও যদি 2 স্কোয়ার যদি কমন নেন তাহলে আমাদের আরেকটা এখানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এভাবে আর কি 25 এর উপরে স্কোয়ার থাকবে এখানে। আর স্কোয়ারের সূত্র, হ্যাঁ স্কোয়ারের সূত্র আপনার এখানে কি বলুন তো, এখানে n ইনটু n প্লাস 1 2n প্লাস 1/6, এটা হচ্ছে আপনার এখানে স্কোয়ারের সিকোয়েন্সের হচ্ছে সামেশন বের করার সূত্র আর কি। এটা যারা জানেন না তারা একটু লিখে নেবেন এই জিনিসটা, যে স্কোয়ারের মানগুলো সামেশন বের করার সূত্র ইনটু 4 এখানে, ওকে, ইনটু হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করে পাবেন যে এই মানটা পাবেন। এখন আপনার ফাইনালি কাজ মান বের করা, সামেশন অফ এক্স অফ আই এর হোল স্কোয়ার হচ্ছে আমাদের এখানে কত, 22100, বা এন হচ্ছে 25, আর হচ্ছে আপনার এখানে এটা পেলেন 650 বাই কত এখানে 25 এখানে, এর উপর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার এখানে, ওকে। তো আপনি যে মনে করেন যে স্যার আমরা এখানে চাইলে এইটা দিয়ে যে করলাম, এটা আগের যে ম্যাথটা আছে এখানে, আমরা কি এটাকে এভাবে করতে পারি না? অবভিয়াসলি পারেন, এখানে অবভিয়াসলি পারেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার এখানে একটু যোগ বিয়োগ করতে একটু আপনার ঝামেলা হতে পারে, কারণ এখানে 102 এর মধ্যে আমরা কি 20টা অঙ্ক পেলাম এখানে, এটা একটু বের করা টাফ না? কারণ এটা আমাদের কাছে একটু হার্ড লাগবে। কেন? এভাবে আপনি সবগুলো মান যোগ করবেন এখানে 102 পর্যন্ত পাস করে যাবেন। আর এখানে নাহলে আমরা এখানে জোরগুলো মান পাইছি, জোর মান পাইছি বিধায় এখানে জোর মান এখানে পাইছি না সবগুলো, এজন্য আমাদের কাছে মনে হচ্ছে যে না ইজিলি আমরা এটা যোগ করতে পারবো এখানে। কিন্তু ইফিশিয়েন্টলি কিন্তু আমাদের এইটাই কিন্তু ইজি এখানে, ক্লিয়ার? এই যে মানটা কিন্তু ইজি এখানে এইটার তুলনায়, কম্পেয়ারলি এটার তুলনায়। কারণ কি বলুন তো, আপনি এখানে চাইলে এটা করতে পারেন, আমি বললাম না এখানে আপনি চাইলে এটা করতে পারেন এখানে। এখানে আপনার ওই সেম ভাবে এখানে আপনি চাইলে এখানে মানগুলো বের করবেন। ওখানে আপনার ছিল কত 25, সর্বোচ্চ মান ছিল কত এখানে 25টা ছিল না, না 50টা মান ছিল এখানে কাইন্ডলি, মানে হ্যাঁ আপনার এখানে এখানে যে মান ছিল এখানে আপনার এখানে 50টা মান ছিল এখানে, তাই না? এখানে দেখুন আপনার মান আছে 2 থেকে 50। এই 2 থেকে 50 এর মধ্যে আমাদের যে মানগুলো আছে এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের যেটা করতে হবে, আমি জাস্ট একটু রেড কালার দিয়ে বা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। সেটা আপনার এখানে কত হবে, এখানে 50 মাইনাস 2 বাই এখানে কত, এদের মধ্যে গ্যাপ কত 2 ওইখানে, আর হচ্ছে প্লাস 1 এখানে, ওকে। তাহলে এটা কত হবে এখানে আপনার 48 না, 48 কে 2 তে 24 হবে এখানে, 24 প্লাস 1 মানে 25টা পাবো এখানে 25। আর আপনার এখানে এই যে এই সূত্রটা আপনি যে অ্যাপ্লাই করেন এখানে কত হবে এখানে 25, মানে হ্যাঁ এটা n এর মান হচ্ছে 25, তাহলে 25 এর বেস স্কয়ার, 25 এর বেস স্কয়ার মাইনাস 1/12 ইনটু হচ্ছে আমাদের 2 করে গ্যাপ আছে এখানে, ওকে। তো এটা যে আপনি করেন এখানে তাহলে কত পাবেন এখানে, যে আপনার 6 পাবেন, হ্যাঁ। তো আমি একটু এটা ক্যালকুলেশন করি যে আপনার 25 এর উপরে স্কয়ার, আমি একটু জাস্ট আপনার ফোনে একটু ক্যালকুলেশন করে নেই। তো 2.25 ইনটু 25 মাইনাস 1 ভাগ কত হচ্ছে আপনার এখানে 2 না 6 এখানে, হ্যাঁ 104 পাবেন এখানে, 104 পাচ্ছেন এখানে। আই থিঙ্ক এটা আমার যে ভুল না হয় আর কি 104 পাবেন, হ্যাঁ 104। আমি যে এটা যদি ক্যালকুলেশন করি কত হবে এখানে 399 ভাগ হচ্ছে 12 গুণন হচ্ছে আপনার এখানে 25। আচ্ছা এটা আমাদের এখানে গুণন 25 এখানে, ওকে। এটা তো মানের এখানে কম বেশি আসছে এখানে, আই থিঙ্ক আমার কোথাও ভুল হতে পারে, হ্যাঁ কোথাও ভুল হতে পারে এখানে। এখানে 5 5 25 মাইনাস 1, এটা তো আমি ভুল করলাম না এখানে 25 ইন্টু 25, এখানে আপনার -1 আছে না, এখানে -1। আচ্ছা যাই হোক, আমার মনে হয় না যে এখানে তো সিকোয়েন্স এখানে একটা মেইনটেইন করে এখানে এই বিষয়টা। তো আমার আমার আচ্ছা ক্যালকুলেশনটা আপনি একটু করে নেবেন, আমার মনে হয় যে এভাবে করলেই বেটার হবে এখানে, ওকে। এটা আমাদের যদি ইজিলি একটা, তো আমার টাইম মানে অল্পর জন্য আমি এখানে এটা আপনার কমপ্লিটলি দেখাতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে এখানে। তো এই 3 নাম্বার ম্যাথটা বলছে এখানে এস অফ 1 এর মান দেওয়া আছে এখানে 1 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে এখানে, এবং উপাদানগুলোর পরিমিতি ব্যবধান বের করতে বলছেন। এটা আমাদের সিলেট বোর্ডে আছে, গরম বোর্ডে পরিমিতি ব্যবধান। তো এটা ম্যাথ আপনি এমনিতে পারবেন যে পরিমিতি ব্যবধানের সূত্র জানেন এখানে, আমরা পরিমিতি ব্যবধানের সূত্র জানি এখানে, এই মানটা জানি এখানে যে আপনার সিগমা ইকুয়াল টু, ওকে, এই সিগমা ইকুয়াল টু এই ওই পরিমিতি ব্যবধান ওই একই বিষয়, জাস্ট একই বিষয় এখানে, ওকে। এটাকে আপনি সূত্র করে কিন্তু এই মানটা আনতে পারবেন এখানে, যে আপনার এই যে এখানে যে এই সিগমার স্কোয়ারটা আছে না, এটা যদি এই পাশে পার করে দেন না আপনি এখানে ওই মানে ক্যালকুলেশন করে আপনি এটা আনতে পারবেন ফাইনালি। তো পরিমিতি ব্যবধানের সূত্র ওই যে একই সূত্র এখানে, ওকে। জাস্ট স্কোয়ারটা আমাদের রুট করতে হবে, মানে ভেদাঙ্ককে রুট করলে আমাদের কি পরিমিতি ব্যবধান পাবেন এখানে। আপনি এই পর্যন্ত ভেদাঙ্ক যে বের করতে পারেন, পরিমিতি ব্যবধানকে স্কোয়ার করলে হয়ে যাবে এখানে। তো এখানে একটা অন্য নিয়মে করা আছে, আপনি চাইলে ওই নিয়মটা আগের নিয়মটা করবেন এখানে, এই যে এখান থেকে আপনি ভেদাঙ্ক বের করবেন যেভাবে আর পারেন ভেদাঙ্ক, কারণ আমাদের এখানে যে মানগুলো আছে 1 3 মানে সবগুলো
1 3 4 5 7 মানে তাই না আমাদের এভাবে আর কি মানগুলো আছে। তো কিন্তু এখানে কিন্তু মানগুলো ক্রমিক না এখানে মানে একটা সিকোয়েন্স কিন্তু এখানে 3 আর 1 এর মধ্যে পার্থক্য 2 কিন্তু এখানে কিন্তু আমাদের 1 তাই না? এরকম একটা আমাদের মান কিন্তু আছে এখানে মানে মানগুলোর মধ্যে কি নেই বলুন তো এখানে সামঞ্জস্য নেই এখানে। আচ্ছা, আমাদের এখানে যাই হোক একটু না বোঝা গেলে আমাদের একটু এই সাউন্ডের প্রবলেম আর কি মাঝে মাঝে হয়, হ্যাঁ? তো আমাদের এই সূত্রের সাপেক্ষে আমাদের প্রথমত কি লাগবে এখানে এই যে গড় মান বের করতে হবে এখানে এবং এক্স অফ আই এর মানটা বের করতে হবে এখানে। তো এই গড় মানের জন্য আমাদের যতগুলো মান আছে সবগুলোকে যোগ করবো আমরা এখানে যোগ করে যেহেতু একটা 7টা মান আছে তার 7টা দিয়ে ভাগ করলে আমাদের গড় পেয়ে যাবো এখানে তাই না? গড় আমরা জানি এখানে তো 7 পাবো এখানে গড় এবং পরিমিতি ব্যবধানের যে সূত্রটা আমরা জানি এখানে এটা আপনার এখানে সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এক্স অফ আই মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন এখানে ওকে। এন তো আমাদের 7 এখানে 7 দিলাম এখানে আর এই 7 পেলাম এখানে এক্স বারের মান তাহলে এক্স আই থেকে বাদ যাবে সবগুলো 1 মাইনাস 7 3 মাইনাস 7 ওকে। তারপরে আপনার এখানে 7 4 মাইনাস 7 5 মাইনাস 7 7 মাইনাস 7 9 মাইনাস 7 এবং 20 মাইনাস 7 করে এই মানগুলো সবগুলো পাবো এখানে ক্যালকুলেশন করব করে এটাকে জাস্ট রুট মুট করলে আমাদের অ্যান্সার ডান ওকে। রুট মুট করলে 5 পয়েন্ট সামথিং একটা মান পাবেন। আশা করি এটাও বুঝতে পারছেন এখানে জাস্ট সূত্র মতো বসায় দিলে হয়ে যাবে এখানে আপনি চাইলে ওই এভাবে করতে পারেন। আমি এখানে এই 2 নম্বর যে ম্যাথটা যেভাবে করছি এখানে আপনার যে এইভাবে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন যে আপনি সবগুলো সামেশন করবেন এখানে করে স্কোয়ার করবেন এখানে আবার এখানে সামেশন করবেন এবং সামেশনের স্কোয়ার করবেন করে ওই যে যোগ বিয়োগ করে রুট করলে আমাদের অ্যান্সার শেষ। যাই হোক একই নিয়ম জাস্ট দুটার মধ্যে একটা করলে আমাদের হয়ে যাবে। তো আমরা একটু চেক করবো একটা ম্যাথ সলভ করার পর এখানে এরপর 3 নম্বর 4 নম্বর ম্যাথটা এখানে 10টি রাশির সমষ্টি হচ্ছে আমাদের এখানে 100 এবং বর্গের সমষ্টি হচ্ছে কত এখানে আপনার 1250 মানে সমষ্টি মানে হচ্ছে এস অফ আই এর মানটা এখানে ওকে। আর বর্গের সমষ্টি হচ্ছে আমাদের এস অফ আই এর হোল স্কয়ারের মান এখানে ওকে। পরিমিতি ব্যবধান কত এটা আরো সিম্পল ম্যাথ। এইটা আরো সিম্পল ম্যাথ আমাদের কি দেওয়া আছে এখানে দেখুন আপনার এন এর মান 10 এখানে এবং এক্স অফ আই এর মান হচ্ছে 100 এক্স অফ হাই এর মান মানে এর মানে বর্গের সমষ্টি হচ্ছে 1250 এখানে ওকে। ওই দেখুন আমাদের এখানে এবার পরিমিতি ব্যবধান কিন্তু এই সূত্র আমরা ইউজ করতেছি এখানে কারণ আমাদের এখানে কিন্তু এক্স আই মাইনাস এক্স অফ বার এই সূত্র আমাদের লাগছে না এখানে এই যে আপনার এখানে যেটা ইউজ করা আছে এখানে এর হোল স্কয়ার বা এখানে এন ক্লিয়ার এটা আমাদের লাগছে না এখানে এটা আমাদের লাগছে না কারণ আমাদের এখানে আছে কি এখানে বলুন তো এই মানটা দেওয়া আছে এখানে এবং এই যে এই মানটা দেওয়া আছে ক্লিয়ার ব্যাপারটা। তো এই যে আমাদের মানগুলো দেওয়া আছে এখানে 10 তো দিলাম এখানে এখানেও 100 এখানে 10 দেওয়া আছে এই কাটবো কাটবো কাটলে আমাদের এখানে 125 এটা বাদ দিলে এখানে কত আপনার 25 পাবো এরকে হোল স্কয়ার করলে আর রুট করলে আমাদের 5 পাবো এখানে ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক এটা বুঝতেন এখানে মানে খুবই সিম্পল একটা ম্যাথ মানে যা ছিল আমাদের সেই সাপেক্ষে জাস্ট মান বসালে আমাদের কাজ শেষ। ছিল হচ্ছে এক্স অফ আই এর মান ছিল কত এখানে 100 ছিল এখানে মেবি আর এক্স অফ আই বার এরপর হোল স্কয়ারের মান ছিল এখানে ক্লিয়ার এর মানটা আমাদের কত ছিল এখানে যারা বুঝবে না তাদের জন্য বলতেছি আর কি 1250 এখানে ওকে 1250 1550 1250 এখানে। তো আমরা এখানে কি জানি সিগমা ইকুয়াল টু রুট ওভার কত জানি আমরা জানো এখানে এই যে এক্স অফ আই বা এখানে এন এর হোল স্কয়ার এখানে আর মাইনাস কত এখানে এক্স অফ আই অফ এন এর উপর হোল স্কয়ার এখানে এইটা আমরা জানি এখানে ক্লিয়ার। এইটা এখন মানগুলো বসাবো এখানে এটার মান হচ্ছে 25 বাই 10 মানে 100/10 এখানে আমাদের কি 1250/10 এখানে এগুলো কাটাকাটি করলে যেটা হবে সেটা অ্যান্সার। আচ্ছা তো এরপরে আমাদের লাস্টে ম্যাথ যেটা আছে আমাদের 5 নম্বর ম্যাথ এখানে দেখুন কি বলা আছে এখানে এই যে আমাদের 5 জাস্ট এই যে মানগুলো আছে না এখানে এই মানগুলো মানে এই এত সংখ্যাগুলোর গাণিতিক গড় হতে প্রাপ্ত গড় ব্যবধান বের করতে বলছে এখানে। এটা সিলেট বোর্ডে আমাদের গ নম্বর আছে দেখুন এই কোশ্চেনগুলো কিন্তু সবগুলো কিন্তু পরীক্ষা আসতেছে এখানে ওকে। পরীক্ষা আসতেছে তার মানে কি আমাদের পরীক্ষা আসতেছে মানে কিন্তু আমাদের করতে হবে এখানে
দেখুন আমি একটা আপনাদের মানে আগেও কথা বলছি এখানে এখনো বলতেছি দেখুন ম্যাথ আপনি যদি না পারেন সেটা আপনার ব্যর্থতা না, আপনার টিচারের ব্যর্থতা, বুঝছেন? বা আপনি এখানে মনে করেন প্র্যাকটিস করেননি এটা হতে পারে এখানে, কিন্তু তাছাড়া কিন্তু আপনার ম্যাথ কিন্তু ভাই মানে অ্যাজ ইউজুয়াল সবই ইজি। ম্যাথের মধ্যে আমি হার্ড কিছু দেখি না, যেটা আপনি মানে মনে করেন যে হ্যাঁ ম্যাথ মানে অনেক হার্ড স্যার, কিছু বুঝি না কিছু পারি না, এরকম কিছু আপনার মানে থিঙ্ক করা যাবে না এখানে। তো আপনাকে এখানে প্রথমত কি বলছে এখানে গাণিতিক গড় হতে প্রাপ্ত গড় ব্যবধান। তো গাণিতিক গড় হতে প্রাপ্ত গড়, তার মানে আপনাকে প্রথমত এই সবগুলো গড় বের করতে হবে এখানে, কি বের করতে হবে গড় বের করতে হবে। আচ্ছা গড় ব্যবধানের সূত্রটা আপনাকে লিখে দিই এখানে, গড় ব্যবধান আমি এটা করে দিই না যদিও, কারণ ভাবছিলাম যে আপনারা পারবেন। গড় ব্যবধান ওকে, গড় ব্যবধানের সূত্র হচ্ছে আমাদের এখানে এই আপনার গাণিতিক গড় থেকে যদি আমাদের গড় ব্যবধান বের করতে বলে তাহলে আমাদের এখানে এমডি আমরা মনে লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা, এক্স বার ইজ ইকুয়াল টু কি ছিল এখানে আপনার সামেশন অফ এক্স অফ আই মাইনাস এক্স বার বাই হচ্ছে এন এখানে, ওকে এটা আপনার সামেশন অফ আই অফ 1 থেকে এন পর্যন্ত এখানে যাবে। ক্লিয়ার? এটা আমাদের এখানে গাণিতিক গড়ের সূত্র এখানে। যে ভদ্রলোক এই সূত্রটা জানবে এখানে, কি বললাম, যে ভদ্রলোক এই সূত্র জানবে তার কাছে এই ম্যাথটা কোনো মানে ব্যাপারে না, মানে একদম 1-2 ব্যাপার ভাই। কি বললাম 1-2 ব্যাপার, কেন বলুন তো? এখানে যে মানগুলো আছে এখানে সবগুলো প্রথমে গড় বের করতে হবে এখানে। তো এখানে কতগুলো মান আছে এখানে মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19 20টা। তো 20টা আমাদের মান আছে এখানে, কত হচ্ছে 20টা মান আছে এখানে। তো 20টা মানে যোগ করবেন আপনি এখানে, যোগ করবেন, আমি একটু দেখাই দিই আপনাদের জিনিসটা এখানে। 20টা যে মান আছে এখানে মানগুলো যোগ করবেন সবগুলো, হ্যাঁ সবগুলো যোগ করবেন এখানে, সবগুলো যোগ করবেন এখানে, করে 20 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে আপনি কি পাবেন এখানে আপনারা বলুন তো? এক্স বারের মানটা পাবেন এক্স্যাক্টলি এক্স বার। ক্লিয়ার? এখন আপনারা যে ভাই এই কথাটার অর্থ কি জানেন? এইটা এটা মানে হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা মান থেকে আমাদের এক্স বারটা বাদ যাবে। তো এক্স বারটা আপনি যত পাবেন এখানে এটা একটু ক্যালকুলেশন করে আপনি নিজেরা করবেন এখানে। আমি একটু জাস্ট ক্যালকুলেশন করে রাখি দেখি যে কত হয় এখানে। 5 প্লাস 3 প্লাস 9 প্লাস 2 প্লাস 1 প্লাস 7 প্লাস 8 প্লাস 5 প্লাস 11 13, তারপর হচ্ছে 4 9, তারপর হচ্ছে আপনার 8 6 13 11 প্লাস 1 প্লাস 7 প্লাস 9 প্লাস 10। এটা আমার ক্যালকুলেশন করে আছে 140 আছে এখানে, ওকে কত আছে এখানে 140, আর আমাদের এখানে 20 আছে এখানে, এটা কাটলে 7 পাবেন এখানে, ওকে। তাহলে আপনি যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে এই সামেশন অফ এক্স অফ আই মাইনাস এক্স বার, ওকে এটা আপনি এখানে সামেশন করতে হবে এখানে এক থেকে এন পর্যন্ত এখানে। এটা মানে কি? এটা মানে এক্স্যাক্টলি আমরা যে মানগুলো আছে যেমন 5 আছে না, 5 থেকে -7 এখানে, ওকে এটা মডুলাস প্লাস, তারপর আপনার এখানে কি 3 আছে 3 -7 করতে হবে এখানে, যে এখানে যে মানগুলো আছে এখানে অ্যাকচুয়ালি আমি এটা লিখেছি। এই 5 থেকে বাদ যাবে, 3 থেকে যাবে, 9 থেকে যাবে, ওকে 9 থেকে যাবে এখানে, হ্যাঁ প্লাস 9 - 7, এভাবে আমাদের সবগুলো যোগ হবে এখানে, এভাবে আমাদের সবগুলো যোগ করবেন এখানে। যোগ করে আপনি এটাকে ওই যে কি এন এন মানে কি 20 20 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আমাদের অ্যান্সার শেষ। এটা আপনি বার করার পরে 20 দিয়ে ভাগ করবেন, এখানে যে সামেশন করে যে মানটা পাবেন এই মানটা সবগুলো বের করার পর 20 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার শেষ। এখানে আর আমার মনে হয় না দ্বিতীয় কোনো কথা আছে, আপনার মানে না পারার মতো কোনো বিষয় না, আমি যে বলে দিলাম সবগুলোই বের করবেন এখানে যোগ করে। লাস্টে আমাদের কি আছে 10 মাইনাস কত এখানে 7, ওকে করে যে মানটা পাবেন এখানে মানটা যোগ করবেন, করে 20 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার শেষ। এটাকে আপনার নতুন করে আমি কিছু বলবো না, ইনশাল্লাহ আপনারা নিজেরাই পারবেন, কারণ আমার স্টুডেন্ট এতটাও বেশি মানে অপারগ না যে আসলে এরকম যোগ বিয়োগ পারবে না। তো সিম্পল বিষয় সিম্পল ভাবে আমরা করলাম এখানে, এটা গেল আমাদের বিষয়াদি প্রথম স্টেপ। তো এরপরে আমাদের এখানে দ্বিতীয় স্টেপ এখানে, তো দ্বিতীয় স্টেপ আমরা 2 এর ম্যাথ করবো এখানে, ওকে। আচ্ছা 2 এর ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি এখানে দেখুন, যারা 9 10 এ ভালো করে পড়াশোনা করছেন এগুলোর জন্য তারা আসলে এগুলো মানে স্কিপ করে চলে যেতে পারবেন, কারণ এগুলো তো খুব বেশি ইজি। এখানে বলছে কি দেখুন যে 2 এর 1 নাম্বার, নিম্নের দ্বাদশ শ্রেণীর 60 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে। প্রাপ্ত নাম্বারের গড় ব্যবধান কত হবে এবং পরিমিতি ব্যবধান এবং ভেদাঙ্ক কত এটা বের করতে বলছে। আমি একটু পানি খেয়ে নেই, আপনারা একটু প্রশ্নটা পড়ে সলিউশন করা শুরু করে দেন। আচ্ছা প্রচন্ড গরম। তো আমাদের এখানে কি দেওয়া আছে, তো নম্বর দেওয়া আছে এখানে এবং আপনার এখানে ছাত্র, তার মানে 51 থেকে 60 এর মধ্যে নাম্বার পাইছে এত 10 জন ছাত্র, 61 থেকে 70 পাইছে 20 জন এবং কি 71 থেকে 80 পাইছে কত 15 জন, 81 থেকে 90 পাইছে কত 10 জন এবং কি 91 থেকে 100 পাইছে কত 5 জন এখানে, ওকে এই মানটা আমাদের এখানে দেওয়া আছে এখানে। তো আমাদের বলছে গড় ব্যবধান পরিমিতি ব্যবধান ভেদাঙ্ক বের করতে বলছে এখানে। যাই হোক আমরা সমাধানে যাই। প্রথমত আপনাদের একটু বলি যে গড় ব্যবধানের সূত্র কি এখানে। আমাদের গড় ব্যবধান বের করার জন্য আমাদের কি করতে হবে এখানে, গাণিতিক গড় বের করতে হবে। দেখুন এটা আমাদের কোন ধরনের মান সেটা বুঝতে হবে এখানে আপনাদের, শ্রেণীকৃত নাকি অশ্রেণীকৃত এখানে দেখুন তো ভাই।
এই মানটা আমাদের এখানে কিন্তু আপনার একটা মানে শ্রেণীগত মান, বুঝছেন ব্যাপারটা, আর ওটা কিন্তু অশ্রেণীগত। তো শ্রেণীক্ষেত্রের ক্ষেত্রে আপনারা এখানে পরিমিতি ব্যবধানের জন্য যে সূত্র পাবেন, অশ্রেণীক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু একই জিনিস পাবেন না, মানে একটা জাস্ট এক্সট্রা এফ অফ আই আসবে এখানে। কি আসবে এখানে? এই যে এফ অফ আই, দেখুন এই যে এখানে আসছে, মানে এফ অফ আইটা আমাদের এখানে এক্সট্রা আসে এখানে কখন বলতো, যখন শ্রেণীকৃত থাকে এখানে। আমি এটা আগেও বলছিলাম আপনাদের, যখন আপনার বেসিক পড়েছিলাম তখন বলছিলাম এটা। তো গাণিতিক গড়ের সূত্র জাস্ট আমরা জানি কি, সামেশন অফ ওই যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে এন দ্বারা ভাগ করতে হবে এখানে। কিন্তু এখানে একটা এফ অফ আই আসবে, তো এই এফ অফ আইটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই ছকটা আমাদের বের করতে হবে, মানে ক্রম যেহেতু গণসংখ্যা আমাদের এখানে লাগবে এখানে, ওকে, মানে বুঝছেন ব্যাপারটা। তো আমরা প্রথমত এখানে শ্রেণীর মানগুলো লিখলাম এখানে 51 60 এগুলো লিখলাম এখানে, এবং মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু কেমনে বের করবো আমরা এখানে, এই যে 51 এবং 60 কে যোগ করব, যোগ করে আমাদের এখানে 2 দিয়ে ভাগ করবে এখানে। তো 51 এবং 60 কত হবে এখানে? 110, 110 না 111 হবে এখানে। সো তো এটাকে 111 কে যে আপনি এখানে 2 দিয়ে ভাগ করেন, দেখবেন যে 55.5 পাবেন এখানে, ওকে, এই মানটা। এটা মধ্যবিন্দু এক্স অফ আই, আর গণসংখ্যা হচ্ছে আমাদের দেওয়া আছে 10 20 15 10 5, এই যে মানগুলো হচ্ছে গণসংখ্যায়, ওকে। আর এফ অফ আই এবং এক্স অফ আই কেন করলো, কারণ আমাদের এখানে সূত্রে লাগতেছে জিনিসটা। এই পর্যন্ত আমার কোথাও স্টপ থাকে এখানে, ওকে, এটা আমাদের আপাতত স্টপ। এই গাণিতিক গড়ে দেখুন এক্স বার ইকুয়াল টু আমাদের সামেশন অফ এক্স অফ আই এক্স এফ অফ আই এক্স অফ আই বাই এস এন। আর আমাদের এখানে এই মানটা ধরুন, এটা আমি করলাম যে 4330, আর এটা এন এর মান হচ্ছে 60, ভাগ করে যেটা পাবেন সেটা হচ্ছে গাণিতিক গড় পাবেন এখানে, ওকে। এরপরে গড় ব্যবধান আমাদের যখন পাবো তখন আমাদের এই যে আপনার এমডি আর কি, ওকে। এই ক্ষেত্রে আপনারা যেটা পাবেন গড় ব্যবধানের ক্ষেত্রে এফ অফ আই এক্স অফ আই মাইনাস এক্স বার, ওকে, এক্স অফ আই মাইনাস এক্স বার। তো আমাদের এক্স অফ আই মাইনাস এক্স বার আমাদের করতে হবে এখানে। তো এখন একটা বিষয় ভালো করে দেখুন আপনার, সেটা হচ্ছে গা, প্রথমত আপনার এখানে লাগবে এখানে কি, ডিআই বের করতে হবে এখানে। তো এটা আমরা কেমনে বের করবো, এক্স অফ আই মাইনাস এ বাই হচ্ছে আমাদের সি, এখানে সি হচ্ছে আপনার কি এখানে, যে এই যে আমরা শ্রেণীগুলো আছে, শ্রেণী সীমা আছে, এদের মধ্যে ব্যবধান কত এখানে। আর এ হচ্ছে আনুমানিক গড় এখানে, ওকে। আনুমানিক গড়টা অ্যাকচুয়ালি কোনটা বলা হয় এখানে একটু দেখুন, যে আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এই যে আপনার মানে মিডল মানটা এখানে আমাদের অ্যাকচুয়ালি আনুমানিক গড় হিসেবে বিবেচিত হয়। তাহলে 75.5 হচ্ছে আমাদের আনুমানিক গড় এখানে, ক্লিয়ার। তো এই যে ডি অফ আই মানটা বের করবেন, এক্স অফ আই বা মাইনাস এ, এ মানে কত এখানে বলুন তো, আনুমানিক গড় এই 75.5, এটা বাদ যাবে, এবং কি আমাদের সি হচ্ছে 10। এটা করে আপনি ডি অফ আই এর মানটা বের করবেন এখানে, ক্লিয়ার। এরপর এফ অফ আই ডি অফ আই, এটা আমাদের যদি এখন লাগবে না, এটা আমরা পরে করি। এক্স অফ আই মাইনাস এক্স বার, হুম, এক্স অফ আই মাইনাস এক্স বার, এখন আমাদের এটা করার পালা আর কি, এক্স অফ আই মাইনাস এক্স বার। এক্স অফ আই মানে কোনটা এখানে বলুন তো। আচ্ছা, তো এখানে আপনার যে মানটা এখানে পালেন, যে এক্স অফ আই কত বলেন এখানে আপনার, যে আপনার মানে এক্স বার কত বলেন এখানে বলুন তো, এটা পালেন হচ্ছে 72 পয়েন্ট কত বলেন এখানে, 17 বলেন এখানে। আর এক্স অফ আই হচ্ছে আমাদের কি মধ্যমান, ক্লিয়ার। তাহলে এই যে এক্স অফ আই এটা হচ্ছে আপনার এই যে এখানে আপনার 55.5, এবং এটা থেকে বাদ যাবে কত আপনার এখানে 72.17, করে দেখবেন যে আপনার এখানে 16 পয়েন্ট সামথিং এই মানটা পাবেন। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এখানে এই যে 65 বাদ দেবেন, হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে সেম বাদ যাবেন। তাহলে এক্স অফ বারের মানটা আপনি এখানে আগেই পাইছেন, এটা আপনি কত বলেন এখানে আপনার 72.17, 72.17 এখানে, ওকে। আর এখানে আপনি এফ অফ আই ইন্টু এক্স অফ আই এটা করবেন, করে দেখবেন যে আপনার মান যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট এটার সাথে আপনার এফ অফ আই এর মানটা গুণ হবে এখানে, গণসংখ্যা গুণ হবে এখানে, গুণ করে দেখবেন যে এই মানটা পাবেন, ক্লিয়ার। আচ্ছা, করে আপনি সামেশন করবেন এখানে, এই মানটা সামেশন করে দেখবেন 600 পাবেন। আর 600 বাই এন হচ্ছে আমাদের 60, তাহলে ভাগ করলে কত হবে এখানে 10 হবে এখানে, ক্লিয়ার। আর আপনার এই যে ব্যবধান এখানে দেখুন, এই পরিমিতি ব্যবধান যেটা পাবেন এখানে, এটা হচ্ছে সিগমা। তো সিগমার মানটা সূত্র হচ্ছে কি বলুন তো, এখানে এফ অফ আই আসবে এখানে জাস্ট, তাহলে সামেশন অফ এফ অফ আই ডি স্কোয়ার বাই এন, আর এখানে কি এফ অফ আই ডি অফ আই এন বাই হোল স্কোয়ার এখানে, তার মানে আপনার ডি আই এফ অফ আই ডি স্কোয়ারের গুণ করতে হবে এখানে। তার মানে এই দেখুন, এই যে এফ অফ আই ডি অফ আই করলেন এখানে, তার মানে আপনি এই যে এটার সাথে এটা ডি অফ আই এর সাথে আপনি করবেন কি গণসংখ্যা গুণ করবেন এখানে, করে পরের যে মানটা আছে এটা করবেন কি, এফ অফ আই যেটা আমাদের আছে এখানে 10 20, এটা এর সাথে আপনার ডি অফ আই যে মানটা আছে এটাকে স্কোর করবেন, স্কোর করলে প্লাস হবে না, এই যে 40 এটা পাবেন এখানে। এটাকেও সামেশন করবেন, দেখবেন যে 90 পেলেন এখানে, এবং এটাকে সামেশন করে -20 পেলেন এখানে, ক্লিয়ার। তো এই মানগুলো বসাবেন এখানে, এই মান 90/60 এখানে, এটা কি -20/60। আর এখানে তো আমাদের সি স্কোয়ার মানে কি বলুন তো আপনার এখানে, যে আপনার এদের মধ্যে যে ব্যবধান ছিল এখানে শ্রেণী ব্যবধান, এই যে 60 - 51 + 1, এটা শ্রেণী ব্যবধান, তার মানে কত 9 + 1 মানে কত 10 হবে এখানে, এটা শ্রেণী ব্যবধান। এরপরে মানগুলো বসাবেন এখানে, মান বসালে কিন্তু অ্যান্সার ডান। এই যে মান বসে আপনি এখানে এত পাবেন, এটাকে রুট করলে এটা পাবেন, ক্লিয়ার। আর ভেদাঙ্গ মানে কি, এটাকে বর্গ করা, এটাকে বর্গ করলে এই মানটা পাবেন, ক্লিয়ার। এই হলো বিষয় এখানে। এরপর আমরা দেখবো আরেকটা ম্যাথ, এটা আমাদের পরীক্ষা আসছে মোটামুটি। নিচের তথ্য সারি হতে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্গ বের করতে বলছে আগের মতো।
শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে, ভেদাঙ্ক এবং কি পরিমিতি ব্যবধান। ওই যে আগের যেভাবে পরিমিতি ব্যবধান ভেদাঙ্ক বের করলেন এখানেও সেম ভাবে হবে, জাস্ট সেম সূত্র, সেম কারিকুলাম, সবকিছু সেম এখানে। তো আপনি এখানে প্রথমত শ্রেণী পালেন, এখানে মধ্যবিন্দু যে করলেন এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। গণসংখ্যা দেওয়া আছে এখানে 7 10 এগুলো দেওয়া আছে এখানে। আর আপনি এখানে ডি অফ আই মান বের করবেন, এক্স অফ আই মানে যেটা মধ্যবিন্দু, এখান থেকে এ মানে কি আনুমানিক গড় এখানে। ওকে, আনুমানিক গড় হচ্ছে আমাদের কত 32, কত 32। দেখুন আপনার এখানে এই যে 32 হচ্ছে আনুমানিক গড়, তাহলে 32 আনুমানিক গড় হচ্ছে আমাদের এখানে কেমনে হচ্ছে, এই যে আপনার এখানে একটু মানে আপনি যে ভালো করে একটু খেয়াল করেন দেখবেন যে আমাদের এখানে এই গড়টা, এই যে আপনার যে গড়ের মান যা এখানে যেটা আছে আপনার এখানে, এখানে গড়ের মান আপনি বের করবেন এখানে। ওকে, আমি জাস্ট এই যে আগেরটাতে একটু দেখাই দিয়েছে, এই গড়ের মানটা আমাদের কত বলুন তো 72.17 না। এই 72.17 কোন সারির মধ্যে আছে না, এই এটার মধ্যে আছে এখানে 71 থেকে 80 এর মধ্যে না। এটা হচ্ছে আপনার আনুমানিক গড় এখানে, ক্লিয়ার। এখানে আপনি সেম ভাবে এখানে বের করবেন এখানে, যে আপনি প্রথমত গড় যে বের করেন, যদি এখানে গড় বার করা লাগছে না, গড় বের করার পর দেখবেন যে এই মানটা আমাদের এখানে কি 30 থেকে 34 এর মধ্যে থাকবে এখানে। তো এই জন্য আমাদের আনুমানিক গড় হচ্ছে 32, আর সি হচ্ছে এদের মধ্যে ব্যক্তি এখানে, তার মানে ব্যক্তি হচ্ছে কত 24 মাইনাস 20 প্লাস 1 এখানে, তার মানে কি 4 প্লাস 1 মানে কত এখানে 5 হবে এখানে, ক্লিয়ার। এটা আর কি বিষয়। এটা করে এই ক্যালকুলেশনটা করবেন এখানে, এন এর মানে এখানে 60 পাবেন, এবং এফ অফ আই ডি অফ আই, তার মানে ডি অফ আই এর সাথে এফ অফ আই গুণ করবেন, এবং কি এফ অফ আই এর সাথে ডি স্কোয়ার গুণ করবেন, করে দেখবেন যে এটা আমাদের 141 পাবেন, এটা 25 পাবেন এখানে। তো পরিমিত ব্যবধান হচ্ছে আমাদের যেটা সূত্র পাবেন ওই যে আগের মতো, যে সামেশন অফ এফ অফ আই ডি অফ আই স্কোয়ার বাই এন, আর এখানে কি হবে এখানে এফ অফ আই ডি অফ আই বাই এন হোল স্কোয়ার এখানে ইন্টু সি স্কোয়ার। তো এই যে 141/60 এখানে কি 25/60 এখানে, আর এর উপর স্কোয়ার এখানে হবে। ওকে, এটা আমাদের ক্যালকুলেশন করে দেখবেন যে এটা মানটা পাবেন। আর ভেদাঙ্ক জাস্ট এই যে পরিমিত ব্যবধান আমাদের সিগমা পান এখানে, এটা সিগমা, এটাকে স্কোয়ার করলে আমাদের ভেদাঙ্ক পেয়ে যাবেন এখানে। ওকে, এটার জন্য আমাদের অত প্যারা নেই, অত নেই, চিল আর কি। ওকে, সিম্পলি কিন্তু আমরা সবগুলো করলাম এখানে। এবার 3 নাম্বার ম্যাটটা দেখুন এখানে কি বলছে, এখানে বয়স এবং শ্রমিক দেওয়া আছে এবং পরিমিত ব্যবধান, জাস্ট সিম্পল পরিমিত ব্যবধান জানলে মানে ভেদাঙ্ক বের করতে পারবেন এখানে ইজিলি। এখানে আগের মতোই বললাম ওই যে বয়স এখানে এটা শ্রেণীব্যাপ্তি, তারপর এখানে এফ অফ আই হচ্ছে আমাদের এখানে ক্রমযুক্ত গণসংখ্যা আর কি, মধ্যমান বের করতে এফ অফ আই, এবং ওইখানে ইউ অফ আই ওখানে একই কথা ভাই, ডি অফ আই যে কথা এখানে, ইউ অফ আই একই কথা এখানে, এক্স অফ আই মাইনাস এখানে আমাদের এখানে এটা এ, এখানে এ হচ্ছে আমাদের এখানে কি বলতো আনুমানিক গড় এখানে যে 45। কেমনে 45 হলে আপনি এখানে মানে গড় বের করবেন এখানে, এক্স বার বের করবেন, দেখবেন যে এই মানটা আমাদের এখানে যে 40 থেকে 50 এর মধ্যে থাকবে আর কি। আর 10 হচ্ছে আমাদের এদের মধ্যে ব্যবধান, 20 থেকে 30 এর মধ্যে ব্যবধান হচ্ছে আমাদের 10 এখানে, ক্লিয়ার। আচ্ছা, আর এই তো আমাদের বিষয়াদি গেল। এরপরে আপনি যেটা করবেন এফ অফ আই ইউ অফ আই করবেন এখানে 50 51 পাবেন, এই মানগুলো করবেন, এবং এফ অফ আই ইউ অফ আই হোল স্কোয়ার করবেন এখানে, করে এই মানগুলোকে যে এই এটা পরিমিতি ব্যবধানে জাস্ট এই মানটা বসাবেন, তাহলে কিন্তু অ্যান্সার শেষ। আগের মতো মান বসাবেন, তাহলে শেষে আমাদের এখানে 170/100, এখানেও এখানে এই মানটা পালেন, এখানে -70 এটা পালেন। ওকে, এখন ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটা অ্যান্সার, ক্লিয়ার। আই হোপ এগুলোতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এখন যে সমস্যা হয় একটু জানাবেন কাইন্ডলি। তো এখানে আমাদের 4 নম্বরে বলছে 50 জন ছাত্রের গণসংখ্যা নিবেশ দেওয়ানো আছে এখানে, এবং এখানে ভেদাঙ্ক এবং পরিমিতি ব্যবধান বের করতে বলছে এখানে, না ভেদাঙ্ক ও পরিমিতি ব্যবধানের পার্থক্য বের করতে বলছে, মানে আপনাকে প্রথমত সিগমা এবং সিগমা স্কোয়ার বের করতে হবে এখানে, করে আপনি যেখানে বিয়োগ করেন, বিয়োগ করলে কিন্তু আপনি পার্থক্য পেয়ে যাবেন এখানে। এবার প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে এখানে আপনার, এবং এই মানগুলো দেওয়া আছে এখানে, আর আপনার কি দেওয়া আছে এখানে বলুন তো, আপনার ছাত্র সংখ্যা দেওয়া আছে এখানে। ওকে, এবার কিন্তু আমাদের এখানে মানে বিষয়গুলো আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া নেই এখানে, তার মানে এই প্রাপ্ত নাম্বারগুলো আমাদের এক্স পাই, কারণ আমাদের কিন্তু এখানে ওই আগের যে মানটা ছিল এখানে, যেহেতু আমাদের এখানে একটা রেঞ্জের মধ্যে ছিল, তো মোটামুটি রেঞ্জের মধ্যবিন্দুকে আমরা বলি কি বলুন তো আপনার এখানে, ওটার একটা অ্যাভারেজ কিছু একটা বলি, তাই না? কিন্তু এখানে আমাদের ওই প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে, এটা আমাদের এখানে 40 এটা দেওয়া আছে এখানে, এটাই হচ্ছে আমাদের এক্স অফ আই এখানে। আর ওখানে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া ছিল না, কিন্তু একটা রেঞ্জের মধ্যে বলছিল, তাহলে আমাদের রেঞ্জের মধ্যবিন্দুকে আমরা ধরে নিব। আর গণসংখ্যা হচ্ছে এফ অফ আই এখানে, ক্লিয়ার। আর এফ অফ আই এক্স অফ আই এর মানটা আমরা বের করতে পারবো, এবং এখান থেকে এফ অফ আই এক্স অফ আই হোল স্কোয়ারের মানটা বের করতে পারবো, করে জাস্ট মানটা বসাবো, জাস্ট সিম্পল ভাই, একদম সিম্পল, বেসিক, একদম বেসিক রুলস রেগুলেশন থেকে আমরা এখানে বের করতেছি। এই জায়গা থেকে দেখুন পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু যে মানটা পাবেন এফ অফ আই এক্স অফ আই হোল স্কোয়ার বাই এন এখানে, আর এখানে এফ অফ আই এক্স অফ আই এন বাই হোল স্কোয়ার এখানে ক্যালকুলেশন করে পাবেন যে এই মানটা পাবেন আর কি। যাই হোক, এটা ক্যালকুলেশন নিজের মতো করবেন। ভেদাঙ্ক কত এখানে বলুন তো, ওর ওপর স্কোয়ার জাস্ট এখানে। ওকে, এটাকে স্কোয়ার করলে দেখবেন যে 189 পাবেন এখানে, যে আমাদের এই যে মানটা 189 পাবেন, এবং এটা বিয়োগ করলে দেখবেন যে আপনার এখানে 175 সামথিং মান পাবেন। এটা হচ্ছে আপনার অ্যান্সার, এখানে আর কিছু করার দরকার নেই। মানে কাইন্ডলি একটু জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, কারণ আমি এগুলো যেহেতু অনেকগুলো ম্যাথ এখানে দেওয়া আছে, কারণ এই জন্য আমি সব ডিটেলস সমাধান করে দিচ্ছি না,
জাস্ট কারণ এগুলো করা আসলে খুব টাফ, কারণ গ্রাফ আঁকা, তারপর এখানে অনেক কিছু করা আর কি করা লাগবে। তো এই জন্য জাস্ট সমাধান আপনাদের দেখাচ্ছি এখানে। এখানে গণসংখ্যা দেওয়া আছে, এখানে পরিমিতি ব্যবধান বের করতে বলছে, একই ম্যাথ এখানে বরিশাল বোর্ডে আছে, এখানে গ নম্বরে আছে। শ্রেণী ব্যবধান গণসংখ্যা দেওয়া আছে এখানে, এই মানগুলো ওটা আগের মতো, এই ম্যাথ আগের মতো একদম। এখানে আগের মতো যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে এখানে আপনার মধ্যবিন্দু আপনি বের করেন, এখানে যে দুটো যোগ করে ভাগ করবেন, 14 বাই হচ্ছে আপনার কত 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 পাবেন এখানে। আবার এখানে গণসংখ্যা দেওয়া আছে এখানে, যেখানে আমাদের শ্রেণীব্যাপ্তির মানটা দেওয়া আছে এখানে, কি আছে শ্রেণীব্যাপ্তি, সেখানে আপনার অবশ্যই ই অফ আই এর মানটা বের করতে হবে এখানে। ওকে, এ হচ্ছে আমাদের এখানে আনুমানিক গড়, এখানে আনুমানিক গড় হচ্ছে কোথায় বলুন তো, এখানে দেখুন তো 22, 22 হচ্ছে আনুমানিক গড়। কেন হচ্ছে দেখুন, আপনি এখানে গড় মান বের করবেন, করে দেখবেন যে এই মানটা 20 থেকে 24 এর মধ্যে থাকবে এখানে, 20 থেকে 24 এর মধ্যে। ক্লিয়ার ব্যাপারটা, 20 থেকে 24 এর মধ্যে। এরপরে এফ অফ আইটা পেলাম এখানে, এরপরে গেল সি হচ্ছে ব্যবধান আছে এদের মধ্যে, যে 14 - 10 + 1 এখানে এটা ব্যবধান করবেন। আর এফ অফ আই ই অফ আই এর মানটা করবেন এখানে, বুঝছেন? এই একই রুলস দিয়ে সবগুলো করবেন। এখানে এফ অফ আই ই অফ আই হোল স্কয়ার করবেন এখানে, করে মানগুলো বের করবেন। এরপরে সূত্র করবেন, পরিমিতি ব্যবধানের সূত্র কি, সিগমা ইকুয়াল টু রুট ওভার এফ অফ আই ই অফ আই হোল স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ অফ আই ই অফ আই বাই এন, তারপর হলো অল হোল স্কয়ার এখানে, ওকে, ইনটু সি এখানে। ক্লিয়ার? এই তো, এটা করলে আমাদের অ্যান্সার ডান। এটা করলেই দেখবেন যে আমাদের অ্যান্সারটা এটাই পেয়ে যাবেন এখানে। ক্লিয়ার? আচ্ছা, বেশি কিছু না বলে জাস্ট এভাবে আমাদের করলে কিন্তু অ্যান্সারগুলো শেষ হয়ে যাবে এখানে। এরপর আপনার এখানে 6 নম্বর বলছে, এখানে দেখুন পরিসর বলছে, পরিমিত ব্যবধান বলছে এবং গড় ব্যবধান বলছে এখানে। এবার আবার নতুন একটা জিনিস বলছে পরিসর। আগের মতো আমাদের ছক দেওয়া আছে এখানে, পরিসর বলছে এবং পরিমিত ব্যবধান বের করতে বলছে। সিমিলার ভাবে আমাদের মধ্যসীমা বের করতে হবে এখানে। এটা কেমনে, আবার এখানে মধ্যমান বের করতে হবে এখানে, গণসংখ্যা তো দেওয়া আছে এখানে। ও এফ অফ আই এক্স অফ আই বের করতে হবে এখানে, এই যে এই দুটো গুণ করলেন এখানে। তো এরপর আমাদের এখানে দেখুন এই যে ডি অফ আই আমরা বের করবো, এখানে আমাদের মধ্যমান কত এখানে দেখুন তো, এই 75.5 আমাদের এখানে, এর মধ্যে গড় থাকবে। কারণ আপনি গড় মান বের করে দেখবেন যে আপনি এখানে এই যে 71 থেকে আপনার 80-র মধ্যে থাকবে মানটা। তো এরপরে সি এর মান হচ্ছে 10, এদের মধ্যে ব্যবধান এখানে 10 করে। তো এফ অফ আই ডি অফ আই আমি করবো এখানে। এই এফ অফ আই ডি অফ আই কেন করবো বলুন তো আপনার এখানে, এই যে আপনার এখানে যে বলছে এখানে আপনার যে পরিমিত ব্যবধান বলছে না, এটার জন্য, গড় ব্যবধান এগুলোর জন্য আর কি। তারপরে এফ অফ আই ডি অফ আই হোল স্কয়ার করবো এখানে। তো পরিমিত ব্যবধানে আমাদের সূত্র কি জানো, এই যে সিগমা ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে এখানে, এটা এখানে জাস্ট মান বসানো এখানে, আর কিছু না। এটার মান 90 পাবেন এখানে বাই 60, এখানে কি -20/60 এখানে পাবেন। এখন অনেক জাতে সি এর উপর স্কয়ার দেখতেছেন, অনেক জাতে কি আমাদের সি দেখতেছেন। রুটের মধ্যে থাকলে আমাদের সি এর উপর স্কয়ার দিতে হবে এখানে, আর রুটের বাইরে থাকলে সি শুধু, এই যে দেখুন রুটের বাইরে এটা সি, কারণ আমরা জানি এই সি স্কয়ার রুট কাটলে আমাদের কিন্তু এই যে শুধু সি থাকবে এখানে। এগুলো একদম বেসিক আলোচনা, মান বসায় আপনি এটা পাবেন এখানে ইজিলি, এটা কোনো আপনার কোনো ব্যাপার না। এরপর আপনার এখানে এটা যেটা পেলেন এখানে, আপনি এখানে সিগমার গড় ব্যবধান পেলেন এখানে, ওই একইভাবে সেম ওয়েতে, একদম সিমিলার ওয়েতে এখানে ওই জিনিসটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, তো আপনার এখানে যেটা করা হয়েছে এখানে আপনার পরিমিত ব্যবধান আমরা করলাম এখানে আপনার, যে তারপরে আমাদের যেটা করব গড় ব্যবধান করবো এখানে। ওকে, গড় ব্যবধান, ওই গড় ব্যবধানের জন্য সূত্র যে একই, আমাদের জাস্ট ওই এটা আপনার করতে হবে যে এমডির মানটা এখানে কি, সামেশন অফ এফ অফ আই মাইনাস অফ এক্স অফ আই মাইনাস এক্স বার বাই এন এখানে। ওকে, এটা কিন্তু অলরেডি আমরা ওখানেও করছি আর কি, কিন্তু আমাদের এখানে এই জিনিসটা আমরা করিনি, এক্স অফ আই মাইনাস এক্স বার করিনি আমরা এখানে। না, এখানে করা আছে, যে এখানে করছি এক্স অফ আই মাইনাস এক্স বার, এটা এই মানটা আমরা করে পেলাম কত, 600 পেলাম এখানে, তাই না? একটু দেখে নেবেন অ্যান্সারগুলো একটু কিভাবে করা আছে, দেখে ক্যালকুলেশন করে নেবেন এখানে। 600 বাই এন এর মান কত এখানে আমাদের 60। ওকে, এটা করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু ডান হয়ে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? আমি এগুলো আর ডিটেলস কিছু বলবো না, কারণ এতটুকু করলে আমাদের ইনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা, এরপর আমাদের আছে কি, এখানে দেখুন আপনার আরেকটা ম্যাথ আছে এখানে আমার 2 এর, এটা হচ্ছে আপনার 7 নম্বর ম্যাথ। এটা করে আমরা মোটামুটি থেমে যাব। 50 জন ছাত্রের গাণিতিক মানে গণিতে প্রাপ্ত মান দেওয়া আছে এখানে, ঢাকা বোর্ড 19 আসছে কোশ্চেনটা। তাহলে আমাদের ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে এখানে। দেখুন ভেদাঙ্ক, জাস্ট নর্মাল ভেদাঙ্ক। ক্লিয়ার? তো আমরা এখন ভেদাঙ্ক কেমনে নির্ণয় করবো, আমি জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি এখানে, দেখালেই বুঝবেন। তো একটু ভালো করে দেখুন, ওই আগের মতো করে একদম সিমিলার হইতে আমরা এখানে এখানে একটু খেয়াল করি, এখানে যাতে শ্রেণীব্যাপ্তি মানগুলো দেওয়া আছে এখানে 30, 40 এই মানগুলো দেওয়া আছে এখানে। ক্লিয়ার? আর মধ্যমান বের করবো এখানে 30 + 40 করবো, করে 2 দিয়ে ভাগ করবো, 70-কে 2 দিয়ে ভাগ করলে 35 পাবো, এভাবে করবো আর কি। গণসংখ্যার মানগুলো দেওয়া আছে আমাদের, এবং আমার ডি অফ আই, এই ডি অফ আইটাই মানে এক্স অফ আই বা ই অফ আই আর কি। আর আমাদের এখানে দেখুন আপনার এর মানটা হচ্ছে আমাদের আনুমানিক গড় 65, দেখুন আমাদের।
তার মানে আনুমানিক গড় কোথায় থাকে এখানে, এর গড় মান বের করবেন, গড়ে দেখবেন যে আপনি এখানে 60 থেকে 70 মধ্যে থাকবে এখানে মানটা। ক্লিয়ার? আমি কথা একটু দ্রুত বলতেছি কারণ কি আমাদের তাড়াতাড়ি ম্যাথগুলো শেষ করতে হবে। আর আপনার এখানে এটা ধাপ বিচ্যুতি, এখানে এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এটা হচ্ছে ডি অফ আই, যেটাকে বললেন ডি অফ আই যে কথা, আহ, ই এ এ মানে ইউ অফ আই একই কথা, ধাপ বিচ্যুতি এখানে। ওকে, আর সি হচ্ছে আমাদের এখানে এদের মধ্যে ব্যবধান এখানে। আর গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি হচ্ছে এফ অফ আই ডি অফ আই, এই মানটা আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো, পরে সামেশন করবো সবগুলো। এবং এফ অফ আই ডি অফ আই এর উপর হোল স্কোয়ার করবো আমরা, করে এটাকেও সামেশন করবো এখানে 133 পাবো এখানে। ওকে, করে আমাদের জাস্ট পরিমিত ব্যবধান, আমাদের তো ভেদাঙ্ক বের করার জন্য পরিমিত ব্যবধান লাগবে, তো আমরা পরিমিত ব্যবধানটা আমরা এখানে করবো এখানে। ওকে, আচ্ছা, পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে আমাদের ওই রুট ওভার সামেশন অফ এফ অফ আই ডি অফ আই হোল স্কোয়ার বাই এন মাইনাস এফ অফ আই ডি অফ আই বাই এন, তারপর হোল স্কোয়ার ইন্টু সি এখানে। ওকে, এই মানগুলো 133 এখানে মানে 17, এটা করে আমাদের এখানে সিগমার মানটা পাবো, এবং এরপরে আমরা সিগমা স্কোয়ার করলে কিন্তু আমাদের কি পাবো এখানে বলুন তো, ভেদাঙ্ক পাবো এখানে। বাস এতটুকু ছিল আমাদের এখানে এই যে বিষয় দিয়ে, এখানে আমি খুব অল্প সময় নিয়েছি এখানে। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা এই তিনের ম্যাথগুলো করবো, এবং 4-এর যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো শেষ করে দেবো। ওকে, কারণ আমাদের এইগুলো তো জাস্ট ম্যাথ হাতে কলমে করা খুবই টাফ, সো টাফ। এই জন্য আমি করে রাখছি অলরেডি আগে থেকেই, জাস্ট আপনারা শুধু দেখবেন আর শুধু অ্যান্সারগুলো একটু মিলাই নেবেন যে আমাদের এখানে রাইট ফর্মে আছে কিনা। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।